হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। এই অপশনটি অন করলে আপনার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর আপনারা আপনাদের অ্যাকাউন্টে সব সময় স্ট্রং একটি পাসওয়ার্ড অ্যাড করে রাখবেন। কখনোই সহজ কোনো পাসওয়ার্ড দিয়ে রাখবেন না। আর এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। এগুলো করে রাখলে আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে। এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি অন করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপের ভিতরে আসবেন। আমি আমার ফেসবুক অ্যাপের ভিতরে আসলাম। ফেসবুক অ্যাপে আসার পরে সেটিংসে যাবেন, ফেসবুকের এই সেটিংসে যাবেন। এই সেটিংসে আসার পরে আপনারা প্রথমে একটি কাজ করে নেবেন। আপনাদের যদি এই অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে আপনারা ওইটা চেক করে নেবেন। যদি অন্য কারো ফোনে লগ ইন করা থাকে তাহলে ওটা লগ আউট করে দিবেন। এর জন্য প্রথমে আপনারা এই সেটিংসে আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির মধ্যে ঢুকবেন। এই অপশনটির ভিতরে আসার পরে এই জায়গায় এই প্রথমে আপনাদের যে ডিভাইসগুলোতে লগ ইন করা থাকবে সবগুলোর নাম এইখানে দেখাবে। এখানে যতগুলো ডিভাইসে লগ ইন করা আছে সবগুলো ডিভাইসের নাম শো করবে। তারপরে এই যে না আরও অনেকগুলো যদি নাম থাকে তাহলে এই সি মোর লেখা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করলে আপনাদের যে নামগুলো সব নামগুলো এই জায়গায় দেখাবে। আমার এখানে কিন্তু অনেকগুলো নাম দেখাচ্ছে, আর যেই নামগুলো দেখাচ্ছে সব কিন্তু আমার ফোনের নামে, ঠিক আছে? কারণ আমি একটা এই ফোন দিয়েই অনেকগুলো সাইডে আর কি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করছি, তো এই জন্য আর কি এই একটার ভিতরে অনেকগুলো নাম দেখাচ্ছে আর কি। এটা আপনারা দেখে নেবেন যে আপনার ফোনের নাম না অন্য কারো ফোনের নাম। এখন আপনাদের এখানে যদি অন্য কোনো নাম থাকে তাহলে এটা আপনারা কিভাবে লগ ইন করবেন? এজন্য আপনারা এই যে না পাশে ৩ ডটের একটা মেনু আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এইখান থেকে লগ আউট লেখা, এই লগ আউটের উপরে একটা ক্লিক করে এটা লগ আউট করে দিবেন। তারপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আবার এই যে না পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে আবারও প্রবেশ করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করার জন্য এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতরে আসার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে নিচে একটু আসবেন। নিচে আসার পরে এই যে না এই জায়গায় লেখা থাকবে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা এটার ভেতরে ক্লিক করে দিবেন। এটার ভেতরে ক্লিক করে দিলে এরকম একটি অপশন আসবে। এখানে দুইটা অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপস, ওইটার মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে এসএমএস এর মাধ্যমে। আপনারা দ্বিতীয়টার মাধ্যমে করবেন, এটাই ভালো হবে। এর জন্য এই দ্বিতীয় অপশনটার ভিতরে একটা ক্লিক করবেন। এই দ্বিতীয় অপশনটার ভিতরে একটা ক্লিক করলে এইখানে আপনার নাম্বারটা দিতে বলবে। যেই নাম্বারটা আপনার কাছে সবসময় থাকবে ওই নাম্বারটা কিন্তু আপনারা দিবেন। ঠিক আছে? আপনাদের পার্সোনাল নাম্বার যেটা সাথে থাকে ওইটা দিবেন। ওইটার ভিতরে একটা কোড আসবে যখন লগ ইন করতে হয় তখন। এজন্য ওই সিমটা দিবেন আপনাদের, যে সিমটা সাথে থাকে সবসময়। ওইটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে দিলেই এরকম একটা অপশন দেখাবে। এখানে আপনাদের কোড আসবে, কোড বসাইতে হবে আপনার সিমে। এই যে আমার সিমে একটা কোড চলে আসছে। এই কোডটা এই জায়গায় বসায় দেবে খালি করে। এই খালি করে কোডটা বসায়া দিবেন আপনারা। এখন কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন, একটু সময় লাগবে। এই দেখুন আমার এখানে একটা এরকম একটা লেখা আসছে, সরি সামথিং ওয়েন্ট রং। সরি লেখা এরকম লেখা আসলে সমস্যা নাই। এখান থেকে ব্যাগে চাপ দিয়ে বের হয়ে যাবেন। ব্যাগে আসার পরে এখন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড হয়ে যাবে। আমারটা অ্যাড হয়ে গেছে। এখন আমি এই জায়গায় চেক করে দেখব। সেটিংসে যাই আবার ওই জায়গায় যাব। এই দেখুন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে। এই যে না আমার এই নাম্বার দিয়ে এটা এই জায়গায় অ্যাড হয়ে গেছে। আপনাদের তো এরকম অ্যাড হয়ে যাবে। এখন আপনারা নিচে যে না রিকভারি কোড এটার ভিতরে একটা ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করলে এই যে না গেট কোড এটার ভিতরে একটা ক্লিক করবেন। এটার ভিতরে একটা ক্লিক করলে এই জায়গায় 10টা অনেকগুলো আর কি আপনাদের কোড দিয়ে দিবে। এই কোডটা আপনারা করবেন স্ক্রিনশট মারে রাইখা দিতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার যে লগ ইন করার সময় সিমে কোড আসতে দেরি হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে। তখন আপনারা এই জায়গা থেকে একটা কোড, মানে যে কোনো একটা কোড এই জায়গা থেকে দিলেই আপনাদের লগ ইন হয়ে যাবে। এই জন্য এটা আপনারা স্ক্রিনশট মেরে রাইখা দিবেন। যদি কোনো সমস্যা হয়, কোড আসতে দেরি হয়, তাহলে এই কোডটা ব্যবহার করতে পারবেন। এজন্য এটা আপনারা স্ক্রিনশট মেরে রাইখা দিবেন। এখন আপনার ফেসবুক আইডিটা অনেকটাই নিরাপদ। আর আপনারা মনে রাখবেন একটা, কখনো অন্য কোনো লিঙ্কে ক্লিক কইরা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। ঠিক আছে? কোনো লিঙ্কে ক্লিক না করাই ভালো। আননোন কোনো লিঙ্ক, যে লিঙ্ক আপনারা চেনেন না।
ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।